Okay. এতিয়া সব present state ত কি থাকিব তোমাৰ qn আৰু qn bar are outputs but not our required outputs ঠিক আছে qn আৰু qn bar to output হয় কিন্তু present state ৰ output আমাৰ main output to নহয় those are present state output that is feedback input present state output of feedback input to কোৱা হয় বা present state output is output came from the past input present state output to কি বুলি কোৱা হয় output হয় যোনটো নেকি past input পৰা আহিছে মানে আগৰ input পৰা আহিছে okay next state to চোৱা always you need to check for next state next state is nothing but taking the reference of the present state output and present state input whatever we are getting as output is called next state মানে কি কৈছে next state to হে আমাৰ মানে main output হয় ঠিক আছে এটো কোৰ পৰা ডিপেন্ড কৰে present state output ৰ ওপৰত ডিপেন্ড কৰে ঠিক আছে present state output okay about present state input present state output আৰু present state input ৰ ওপৰত কোনটো ডিপেন্ড কৰে next state output to ডিপেন্ড কৰে ঠিক আছে এতিয়া এটো কি আছে next state is our required output next state to হে মানে required output but next state to is a main output ঠিক আছে এতিয়া সোয়া 0 0 হলে qn x qn ত আমি গুটে গুপাতে আমি x দিম মানে present state আমি সবৰ ভ্যালু x লৈছো তেতিয়া qn + 1 হা next state qn next state to কি হয় qn + 1 হয় qn + 1 is our next state so next state ot kiman value hobo 0 0 hole tumi eneke mukhosth koriboto nwara qn 0 1 id kiman gikhon mukhosth koriba 5 khon ase tumi 5 khon mukhosth koriba ঠিক আছে 5 khon mukhosth porikha nahile konuba ekon খেলিমিলি লাগিলে কিবা বেলেগৰ ঠাইত বেলেগ এখন ভৰাই দিলা তো হেতু হলে তো নহব ন তো সেই কাৰণে কি হয় এখন আমি মুখস্থ নকৰো এখন আমি বুজা ট্রাই করি কেনেকে বুজিম আই যে ইয়াৰ এটো যে আছে SR flip-flop using NAND gate কালি আকাইছিল এই ডায়াগ্রামটো চাই পিনে দেখিছে qn bar এগিটা হলকে present state output qn + 1 qn + 1 bar এগিটা কি হয় next state output that means required output so আমি এই ডায়াগ্রামটো চাই পৰাই আমি এই ট্ৰুথ টেবুলখন বনাম আমি মুখস্থ নকৰো আমি মুখস্থ কোনখিনি কৰিম আমি অকল এইখিনি লিখাখিনি মুখস্থ কৰিম যে clock input present state next state states SR qn + 1 আমি এখিনি মুখস্থ কৰিম বা 0 0 0 1 1 0 1 1 এখিনি মুখস্থ কৰিম আৰু এই পোৰশনটো আমি মুখস্থ নকৰো আৰু এইখিনিও আমি মুখস্থ নকৰো এইখিনি মেইন হয় এইখিনি আমি ভেলু পৰা ডায়াগ্ৰামৰ পৰা চাই বুজিম এতিয়া সোৱা s যদি 0 হয় r যদি 0 হয় তেতিয়া নেক্সট স্টেটত qn + 1 ত কি হ'ব সো লেট আস চেক ইট আউট case 1 s = 0 r = 0 clock 1 লৈছো clock হলে 1 লম তেনে এটো পজিটিভ ক্লক হয় যেতিয়া লগি ক্লকটো আমাক নেগেটিভ বুলি নকয় তেতিয়া লগি আমি ক্লকক 0 লব নোৱাৰো now see এই ডায়াগ্ৰামটো মই আঁকি লৈছো হা এতিয়া তোমালোকে নিলিখিবা পিছত লিখিবা এই ডায়াগ্ৰামটো মই তলত আঁকি লৈছো for better understand আঁকি ললো s r clock ঠিক আছে তাৰপিছত এনেকে গল ইয়াৰ পৰা ইডাল আহিলে qn এবো ওয়ান সান বো এটা একো নছবা qn bar সোৱা then qn + 1 আছে then qn + 1 bar আছে okay এতিয়া কি কৈছে সোৱা s ত 0 fine r ত 0 fine clock ত 1 fine a0 to গল এফালে a1 to গল এফালে a1 to এফালেও আহিলে a1 to এফালেও আহিলে ফাইন a0 to এফালে গৈ আছিল ফাইন এতিয়া সোৱা নেন এখন এন্ড গেট আৰু এটা বাবুল লাগিলে কি হয় নেন্ড হৈ যায় NAND gate okay AND or opposite AND gate 0 into it is 0 or 1 AND কৈছো a and b and 0 into 1 হলে কি হ'ব 0 হ'ব right কিন্তু আমাৰ কি আছে NAND আছে that means NAND ৰ এখন bar আছে so 0 bar হলে কি হ'ব আমাৰ আউটপুট 1 হ'ব so মই কি পালো আউটপুট 1 দেখিছা 1 মই আউটপুট পালো so আউটপুট মই পালো 1 done then এফালে 1 আছে এফালে 0 আছে same 1 into 0 1 into 0
end কি হয় 0 হয় বাট আমাক কি লাগে NAND gate so 0 bar that means কি হ'ব output 1 হ'ব ইয়াতো 1 ইয়াতো 1 ঠিক আছে তো ইয়াৰ এই 1 টো গৈ আছে ঠিক আছে এই 1 টো আহিলে मतलब এইটো 1 এ আহিছে ইফালে দেন কি কৰিছো এই 1 টো ইফালে আহিছে ফাইন এই 1 টো এফালে আহিছে এই 1 টো এফালে আহিছে এতিয়া এই যে qn আছিলে হা আমি অলৰেডি জানো qn আৰু qn bar আৰু qn+1 bar লিখি দিব লাগিব এই 1 টো এফালে আহি আছিলে আৰু এই qn টো এফালে আহিলে ডান এন্ড এই qn bar ডাল আহিলে এফালে ওকে এই qn bar ডাল এফালে আহিলে হৈ গল এতিয়া এটো আমি সলভ কৰিম ঠিক আছে এনেকৈ সলভ কৰিম 1 into qn ঠিক আছে কি হ'ব 1 into qn হলে কি হ'ব 1 into qn মানে কিমান qn correct 1 into qn মানে qn ঠিক আছে কিন্তু এখন কি গেট NAND গেট হলে ওপৰত কি আহিব bar আহিব ঠিক আছে সো মোৰ কি হল এটো आंसर qn bar হল ঠিক আছে তাৰ পিছত চা এতিয়া নেক্সট কি লিখিবা 1 এফালে q ৰবা হা qn এটো qn bar আছিল সৰি I am very sorry qn bar আছিল সো এটো কি হ'ব qn bar ডাবল bar আহিব তো এটো qn হ'ব ওকে এটো qn হ'ব দেন নেক্সট কি হ'ব 1 into qn 1 into qn আহিব দেন এটো qn bar হ'ব এটো সব ইয়াতে সা 1 into হা মানে এইখিনি বস্তু চাবা এইখিনি বস্তুটো বুজিছা এইখিনি বস্তু অলপমান খেলিমেলি কৰিছে 1 into qn bar আহিছে তাৰপিছত তাতে হোল বাৰ হলে qn হ'ব ঠিক আছে সো আমি qn পালো নেক্সট qn + 1 ৰ কাৰণে therefore qn + 1 ৰ কাৰণে আমি কি পালো qn + 1 ওকে এক মিনিট ৰবা এক মিনিট মোৰ অলপ খেলিমেলি ওকে ওকে সো এটো qn আমি পালো 1.qn by qn equal to qn হয় ঠিক আছে দেন এতিয়া আমাক কি লাগে qn + 1 লাগে ঠিক আছে qn + 1 ৰ কাৰণে কি হ'ব qn + 1 ৰ কাৰণে আমি কি পালো ইয়াতে qn bar পালো qn + 1 ৰ কাৰণে এটো কি আহিছিলে qn bar ডাল আহিছিলে সো qn bar dot 1 হলে qn bar dot double bar equal to qn so এক মিনিট ৰবা so qn + 1 আমি কি লিখিছো qn এক মিনিট 0 into 1 হলে NAND গেটত মানে এন্ড গেটত 0 into 1 হলে 0 হয় তাৰপিছত 0 bar হলে কি হ'ব ই 1 পালো আমি সিমিলারলি ইয়াতো 1 আহিছিলে এফালে আৰু এফালে আহিছিলে 0 সো 1 into 0 হলে 0 হয় 0 bar হলে 1 হয় সো আমি আউটপুট ইয়াতে 1 পালো আৰু ইয়াতেও আউটপুট 1 পালো এতিয়া এই আউটপুট তো ইয়াৰ qn bar ডাল আহিছে দেখিছে ইয়াত qn bar ডাল আহিছে সো এটুত মই qn bar লিখিব ফাইন এতিয়া মই 1 into qn bar কৰিম 1 into qn bar এইখিনি কাৰণে 1 into qn bar দেখিছে লিখিছো এডাল এখন কি গেট হয় NAND গেট হয় NAND গেটৰ কাৰণে আমি এডাল bar দি দিছো আগু ওপৰত সো 1 into qn bar হলে কি হ'ব 1 into qn bar whole bar হলে কি হ'ব তোমালোকৰ qn হ'ব ওকে qn ডাবল bar আহিব ডাবল bar হলে কি হ'ব qn bar cancel যাব এই দুটা bar cancel যাব সো একেলগে কি হ'ব qn হ'ব ঠিক আছে নেক্সট কি হ'ব সোৱা নেক্সট এতিয়া আমি qn + 1 কোনো কাৰণে কৰিম এটো আমাৰ কোৰ ওপৰত ডিপেন্ড কৰিছে আমাৰ qn ৰ ওপৰত ডিপেন্ড কৰিছে qn এইটো হয় সো qn মই এটা কি লিখিম এই ভ্যালুটো লিখিম ইয়াৰ so qn bar whole bar into qn double bar equal to qn okay so that means qn + 1 equal to আমি কি পালো qn পালো so
আমি কি লিখিলো নেক্সট স্টেটত কিউএন লিখিলো নেক্সট স্টেটত আমি ভ্যালু কি পালো ফাইনালি কিউএন পালো ফাইনালি আমি ভ্যালু কি পালো কিউএন পালো রাইট তাৰপিছত আমি এটা স্টেটছত কি লিখিম নো স্টেট চেঞ্জ মানে আমাৰ স্টেটটো চেঞ্জ নহলে কিউএন আছিলে কিউএন এ থাকি গল ঠিক আছে স্টেট চেঞ্জ কেতিয়া নহয় যদি কিউএন বস্তুটো আমি কিউএন এ পাওঁ তেতিয়া মানে প্ৰেজেন্ট স্টেটৰ ভ্যালুটো আমি নেক্সট স্টেটতে পাই যাওঁ তেতিয়া আমাৰ ভ্যালু স্টেটটো চেঞ্জ নহয় সেইকাৰণে কি লিখা হয় নো চেঞ্জ স্টেট ওকে নো চেঞ্জ স্টেট বুলি লিখা হয় এভৰিওয়ান ক্লিয়াৰ কেস 1 টো ক্লিয়াৰ হৈছে তোমালোকৰ Yes, ma'am. Yes, ma'am. ওকে Yes. পিছত লিখি লবা নাই এটা কাম কৰা লিখি যোৱা এটা লিখিবা এটা বুজিম এটা লিখিম নহলে বুজি নাপাবা লিখি যোৱা পৰীক্ষাত লিখিব নালাগে এক্সপ্লেনেশনটো তোমালোকে খালি ট্ৰুথ টেবল লাগিব আৰু ডায়াগ্ৰাম লাগিব পৰীক্ষাত বাট সেইটো বুজিবলৈ তোমালোকে ট্ৰুথ টেবলখন লিখিবলৈ তোমালোকে এইটো ডায়াগ্ৰামটো বুজিব লাগিব কেস 1 টো লিখিলো দেন উই উইল গো ফৰ কেস 2 কেস 2 লিখা ঠিক আছে তোমাৰ কোনবা লেট কে সোমাই আছা ইহঁতক মই বাকি বিলাকে লিখি থাকা মই ইহঁতক ফটককে এইটো বুজাই দিছো s equal to 0 r equal to 1 clock equal to 1 এইটো কেছত কি হ'ব এইটো কেছত ফাৰ্স্টত আমি qn plus 1 টো সলভ কৰা ট্ৰাই কৰিম qn plus 1 টো সলভ করতে আমি কি পালো 1 এফালে অলরেডি 1 আহি আছিলে ঠিক আছে আর এফালে qn বার টো আহি আছে তো 1 into qn বার হলে কি হয় আৰু তাৰছত হোল বার হবে কিয়নো এখন নেন গেট তেতিয়া আমি কি পালো qn পালো ওকে qn পালো আমি ফাইনালি পালো qn কিন্তু qn পালটো নহব তাৰটো একো ভ্যালু নাপালো সো সেইকাৰণে আমি qn plus 1 ৰ তো আমি একো ভ্যালু নাপালো জাস্ট qn বুলি পাই থলো qn বুলি পাই থলে নহব তো তাৰ ভ্যালু এটা পাব লাগিব তাৰ ভ্যালুটো পাবলৈ আমি এখানে কি সলভ কৰিছো qn plus 1 হোল বাৰখন সলভ কৰিছো qn plus 1 হোল বাৰখন সলভ কৰিলে আমি কি পাম এটা 0 আহিছিল আৰু এফালে qn আহি আছিল 0 into qn আৰু এটো NAND গেট সো হোল বাৰ তো 0 into নাম্বাৰ ইজ 0 সো 0 বাৰ মানে কি হয় 1 হয় এতিয়া ইহতে আউটপুট কিটা কি হয় ইটোৱে হিটো কমপ্লিমেন্ট হয় যদি ইয়াতে 1 হয় তাত 0 হ'ব সো এতিয়া আমি qn bar plus 1 আমি কি পালো 1 পালো সো তে qn plus 1 আমি কি পাম 0 পাম সো 1 ৰ ৰেফাৰেন্সত দি পিন আমি ইটো 0 লিখিছো ফাৰ্স্ট ফাইন্ড qn plus 1 ইটো লিখিছো দেন ৰাইট দা ভ্যালু অফ qn তাৰপিছত আমি qn ৰ ভ্যালুটো লিখি দিছো দিস ইজ কল্ড ৰিসেট কন্ডিশন ওকে যেতিয়া আমি ফাইনালি নেক্সট স্টেটৰ ভ্যালু 0 পালো তেতিয়া আমাৰ কন্ডিশনটো কি হৈ গল ৰিসেট কন্ডিশন হৈ গল ৰিসেটত সদায় ৰিসেটত সদায় কি হয় নেক্সট স্টেটৰ ভ্যালু 0 হয় আৰু 1 হলে কি হয় সেট কন্ডিশন হয় এভৰিওয়ান ক্লিয়াৰ Yes, ma'am. ওকে এতিয়া লিখা তোমালোকে লেট কামাৰ্স তোমালোকে লিখা অলপ টান আছে এইটো স্যার টান মানে টান ইন দ্য সেন্স মানে কি অলপ কনফিউজিং টাইপ লিখা হলে কবা কেস 2 তেতিয়া আমি কেস 3 যাম চাৰি মিনিটৰ পিছত এখন মিটিং শেষ হৈ যাব আকৌ ৰিজইন কৰিবা
লিখা হলে কবা হৈছে মেম ওকে এতিয়া আমি নেক্সট চাম সবৰে হৈছে না হৈছে মেম okay okay next case 3 s equal to 1 r equal to 0 এটো যে reset condition লিখিছো এটো সবা qn এর ভ্যালু qn plus 1 এর ভ্যালু ফাইনালি কি পালো 0 পালো সো 0 হলে আমার কি হবে reset condition কেনেকা হবে reset condition সো reset মানে 0 অলরেডি পাইছিল দ্যাটস ওয়াই 0 হলে ভ্যালু তো reset হয়ে যাব next মানে থার্ড কন্ডিশন হচ্ছে s equal to 1 r equal to 0 clock equal to 1 এগিটা কন্ডিশন হলে কি হবে ভ্যালু ঠিক আছে সো আমি qn plus 1 ত যাম বাকিবোৰ as it is same এ থাকে সো qn plus 1 ত যাম হা qn plus 1 that means a to ভ্যালুত আমি যাম এতিয়া সো কি আছে এফালে 0 আহিছে ওকে 0 লিখিলো এফালৰ পৰা কি আহিছে qn bar আহিছে qn bar আহিছে ওকে দেন কি হ'ব এটো তো NAND গেট সো হোল বার 0 into any number is 0 তার উপৰত মেইন বাৰডাল আছে 0 bar মানে কি হয় 1 সো এতিয়া qn plus 1 ৰ আমি ডাইৰেক্টলি ভ্যালু পাই গলো কি 1 কেনেকে পালো কোন এখিনি ভ্যালু পুট কৰি পিনে পালো তেতিয়া আমি qn plus 1 ৰ আমি ডাইৰেক্টলি এটা ভ্যালু পাই যাও ইয়াটো 0 ইয়াটো 1 তো পিছত আমি বাকিখিনি নকৰো সো we got qn plus 1 so no need to go for qn plus 1 whole bar পিছৰখিনি কৰা কোনো মতলব নাথাকে since it is complement যেহেতু ইয়াৰ আউটপুটটো কমপ্লিমেন্ট হয় সো কি হ'ব qn plus 1 ৰ ভ্যালু যদি 1 পাইছিলো সো qn plus 1 ৰ whole bar ৰ ভ্যালুটো কি পাম আমি 0 পাম এটো কোৱা হয় সেট কন্ডিশন কিয় কন্ডিশনটো সেট বুলি কোৱা হয় কিয়নো আমি নেক্সট আউটপুটৰ ভ্যালুটো কি নেক্সট স্টেটৰ ভ্যালুটো কি